হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার একটা নাস্তার রেসিপি, আর সেটা হলো ফুলকপির কাবাব। এই ফুলকপির কাবাব আপনারা চায়ের সাথে বিকালে এমনি অথবা ভাতের সাথে, পোলাওর সাথে বা মেহমান আসলেও ঝটপট তৈরি করে নিতে পারেন এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা ফুলকপির তৈরি, কারণ বাচ্চারা তো সবজি খেতে চায় না। আর যদি রেসিপিটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ফুলকপির কাবাব তৈরি করার জন্য 1 থেকে 1.5 কাপের মতো ফুলকপি কেটে নিয়েছি, ডাঁটাগুলো ফেলে দিয়েছি, এভাবে কেটে নিয়েছি এবং সিদ্ধ করে নিয়েছি। 5-6 মিনিট সিদ্ধ করেছি, আর বেশি নয়। এই যে দেখুন, হাতে চাপ দিলেই ভেঙে যাচ্ছে এ পর্যায়ে। এখন এখানে আমি দিব প্রথমে পরিমাণ মতো কাঁচামরিচ, ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। ধনিয়া পাতা মিহি কুচি পরিমাণ মতন, লবণ স্বাদ মতো, গরম মশলার গুঁড়া দিব 1/2 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। আমি এখানে একটু চাট মশলা দিব 1/2 চা চামচ, যদি আপনাদের কাছে না থাকে বাদ দিলেও কোনো সমস্যা নেই। এটা দেব পেঁয়াজ কলি, দেব 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, আর এখানে একটা বড় সাইজের ম্যাশ করা আলু নিয়েছি সিদ্ধ। আর দিব ব্রেড কাম। ব্রেড কামের রেসিপি আমার চ্যানেলে আছে, প্রয়োজন হলে দেখে নেবেন। এখন এগুলোকে একটু খুব ভালো করে মিক্স করব। দেব সামান্য জিরার গুঁড়া, এখন আমি একটা ডিমকে ফেটে নিয়েছি, এখান থেকে অল্প দিব। যদি প্রয়োজন হয় পরে আরো দিব। ব্রেড কাম আরো দিব। এখন আমি এখানে 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম, জাস্ট কালারটা সুন্দর আসার জন্য। আমার এগুলো খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে কাবাবের শেপ দিব। এখন আমি এখানে নিয়েছি ব্রেড কাম, এটা আমার চ্যানেলে আছে এবং আমার নিচের তৈরি বাসায়। আর ডিম একটা ফেটিয়ে নিয়েছি সামান্য লবণ এবং কালো গোলমরিচের গুঁড়া দিয়ে। এখন আমি এগুলো কাবাবের শেপ দিব। খুব ভালো করে চেপে 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 করব। দেখুন, যখন দেখবো যে এরকম শেপ দেওয়া যায় তখনই আর ব্রেড কাম দিবেন না, না হলে কিন্তু প্রয়োজন মতো ব্রেড কাম দিয়ে নেবেন। ডিমে গড়িয়ে তারপরে ব্রেড কামে দিব।
এটা কিন্তু আপনারা সংরক্ষণ করেও রাখতে পারেন। এটা ডিপে রেখে দিলেই হবে। ডিপে রেখে দিলে যখন শক্ত বরফ হয়ে যাবে এরকম করে ডিপে রেখে দিবেন। তারপর যখন বরফ হয়ে যাবে তখন এটাকে আলাদা এয়ারটাইট বক্সে বা পলিথিনে করে রেখে দিলেই হবে। যখন প্রয়োজন হবে তখন আপনারা 1 ঘন্টা আগে বের করে এটাকে ভেজে নিলেই হবে। বাস এভাবে আমি সবগুলোকে তৈরি করে নিব। আমার সবগুলো কাবাব তৈরি করা হয়ে গেছে। এগুলোকে আমি 10 থেকে 15 মিনিট অথবা এর চেয়ে বেশি রাখতে পারলে আরও ভালো হয়, আধা ঘন্টা যদি নর্মাল ফ্রিজে রেখে দিব তাহলে এগুলো ভাজলে মানে ব্রেড ক্রাম্বগুলো ছড়িয়ে যাবে না। আর আপনাদের কাছে যদি সময় না থাকে তাহলে ভেজে ফেললে কোনো সমস্যা নাই। 30 মিনিট পর আমি এই ফুলকপির কাবাবগুলোকে বের করে নিয়ে আসছি। এখন এগুলোকে ভাজবো। তাহলে আরেক পাশ উল্টাবো, উল্টিয়ে দিয়েছি। এই রেসিপিটা এতই টেস্টি যে বাচ্চারাও বুঝতে পারবে না যে এটা ফুলকপির তৈরি। এটা কিন্তু ভাতের সাথে পোলাওর সাথেও খাওয়া যাবে। তৈরি হয়ে গেল খুব মজার ফুলকপির কাবাব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।